আমার পিছনে যে দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এই স্থাপনাটিকে বলা হয় জিনের মসজিদ। আর এই জিনের মসজিদকে ঘিরে এই লোকালয়ে কৌতূহলের কোনো শেষ নেই বন্ধুরা। অত্যন্ত কৌতূহলী এই মসজিদটি প্রায় 200 বছরেরও বেশি সময়ের পুরানা একটা ইতিহাস ঐতিহ্যের জীবন্ত দলিল, যা আজ আমরা ঘুরে দেখব এই গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতিটি প্রান্ত, জানব এর নির্মাণের পেছনের গল্প এবং সময়ের গহীনে হারিয়ে যাওয়া কিছু স্মরণীয় ব্যক্তিত্বের কথা। তো দেরি না করে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। আমাদের আজকের গন্তব্য লক্ষ্মীপুর জেলার রায়পুরে অবস্থিত প্রায় 200 বছরের ঐতিহাসিক এক বিস্ময়কর স্থাপনা রায়পুর জিনের মসজিদ। এটি একটি নাম মাত্র, যার ভেতর লুকিয়ে আছে গল্প, রহস্য আর প্রাচীন সময়ের কৌতূহল। বন্ধুরা, আমরা যে পথে ছুটে চললাম, এই পথ যেন শুধুই একটা রাস্তা নয়, এই যেন ইতিহাস ঐতিহ্যের এক ছন্দময় কাহিনীর শুরু। এই পথের প্রতিটি বাঁকে, প্রতিটি দৃশ্যে যেন লেখা আছে জীবনের নিজস্ব গল্প। প্রতিটি দৃশ্যের মাঝে যেন খুঁজে পাচ্ছি এক স্নিগ্ধ আবেগের সুর, যার গ্রানেই আজ আমাদের ছুটে চলা। আজকের ভ্রমণে ছুটে চলার প্রতিটি দৃশ্য যেন আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে আমরা ছুটে চলেছি এমন এক গন্তব্যের দিকে, যেখানে ইতিহাস ঐতিহ্যের গল্পে সব মিলেমিশে একাকার। বন্ধুরা, এটি এমন একটি স্থান যেখানে প্রতিটি ইট, প্রতিটি দেয়াল বয়ে নিয়ে চলে শতাব্দীর পর শতাব্দীর ইতিহাস। এই ইতিহাস ঐতিহ্যময় স্থানটি শুধু একটি ইবাদতেরই জায়গা নয় বন্ধুরা, বরং সময়ের বুকে খোদাই করা এক জীবন্ত ইতিহাসের চিত্র। বন্ধুরা, এই যে আমি মসজিদের মূল কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করলাম, আমার কথার সাউন্ডগুলো দেখুন কি থমথমে অবস্থা। এই যে উপরে যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, এই যে গম্বুজগুলো দেখা যাচ্ছে, এরকম বড় বড় 3টা গম্বুজ আছে। মানে সম্পূর্ণ মসজিদটা রড ছাড়া তৈরি করা হয়েছে আর কি ওই সময়। আর বাহিরে এইদিকে যেই ইয়েগুলো দেখা যাচ্ছে, ওগুলা মানে বর্তমান সময়ে করতেছে। মসজিদে জামে আবদুল্লাহ এর কথিত নাম জিনের মসজিদ। এটি নির্মিত হয়েছে দিল্লির শাহী জামি মসজিদের আদলে। প্রায় 110 ফুট দৈর্ঘ্য আর 70 ফুট প্রস্থের এই মসজিদটি মাটি থেকে প্রায় 10 ফুট উঁচু। এর 13টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এবং ঢুকতে হয় এই পবিত্র স্থাপনায়। এর প্রতিটি দেয়ালের চওড়া প্রায় 8 ফুটেরও বেশি। বিশাল 3টি গম্বুজ এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরো বহুগুণ। মাওলানা আবদুল্লাহ এক অসাধারণ সাধক। জন্মেছিলেন বাংলা 1235 সনে, মানে 1828 সালে রায়পুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। প্রাথমিক শিক্ষার পর তিনি ভারতে পাড়ি জমান। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় 17 বছর কাটিয়ে উচ্চতর দ্বীনি জ্ঞান অর্জন করেন। দিল্লিতে অবস্থানকালে শাহী জামি মসজিদের নির্মাণ শৈলী তাকে এতটাই মুগ্ধ করেছিলেন যে দেশে ফিরে তিনি অনুরূপ মসজিদ নির্মাণের সংকল্প করেন। এই মসজিদটির সবচেয়ে রহস্যময় দিক হলো ভূপৃষ্ঠের 20 ফুট নিচে 3 কামরা বিশিষ্ট গোপন ইবাদতখানা। নির্জনতায় বসে সাধনায় মগ্ন হতেন মাওলানা আবদুল্লাহ। মসজিদের সম্মুখ ভাগের 25 ফুট উঁচু মিনার এবং ভূগর্ভস্থ ইবাদতখানা দুটোই ইতিহাস আর কল্পনার মিশেল হয়ে আছে আজও। কথিত আছে মাওলানা আবদুল্লাহর কিছু জিন শীর্ষ রাতের আধারে মসজিদের নির্মাণ কাজে সাহায্য করত। তাই অত্যন্ত দ্রুত এবং মানুষ কিছু বুঝে ওঠার আগেই এই মসজিদটি নির্মাণ হয়ে গেছিল। তাই স্থানীয়রা এই মসজিদটিকে ভালোবেসে জিনের মসজিদ বলে ডাকেন। বন্ধুরা, আমি এখন মসজিদের ভিতরেই আছি। আমি যেখানে দাঁড়ানো আছি মসজিদের ভিতরে, মসজিদের ফ্লোরে, এখান থেকে ঠিক মানে 20 ফুট নিচে মানে একটা গোপন ইবাদতখানা আছে, যেখানে মানে মাওলানা আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই মানে ইবাদত করতেন, ধ্যানমগ্ন করতেন। ওই জায়গাটা আমরা এখন যাব, ওই জায়গাটা দেখার জন্য। তো বর্তমানে জায়গাটার কি অবস্থা জানি না, যাইলে দেখা যাবে আর কি। তো চলুন ওইদিকে যাওয়া যায়। এই মসজিদের নাম কি? তুমি কথা বলবা? আপনাকে বাড়ি এই জায়গায়? এটাকে কি বলে, কি মসজিদ বলে এটাকে?
হ্যাঁ, জিনের মসজিদ। জিনের মসজিদ। এমনি মসজিদের নাম কি জানেন? জিনের মসজিদ কি জন্য বলে জানেন না? তুমি জানো? এই যে আমি এখন যেদিকে যাচ্ছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে এতক্ষণ আমি এটার উপরে ছিলাম, মসজিদের উপরে, ঠিক উপর থেকে 20 ফুটেরও নিচে এই ভিতরে, মানে এই মসজিদটা যিনি প্রতিষ্ঠা করছেন মাওলানা আবদুল্লাহ, উনি এখানে 3 কামরা বিশিষ্ট একটা কক্ষ বানাইছিলেন। এখানে উনি ধ্যানমগ্ন করতেন, ইবাদতবন্দি করতেন। আজ উনি নাই, প্রায় 200 বছরেরও বেশি সময়ের ইতিহাস। তো ঢুকা যাবে কিনা, খোলাই দেখা যাচ্ছে, ঢুকা যায় কিনা জানি না, দেখি। কি আছে এই জায়গা? এই জায়গা কি আছে? এই যে আমি এতক্ষণ মসজিদের উপরে ছিলাম, যে গম্বুজগুলো দেখাইছিলাম আপনাদেরকে, আমরা যেখানে আছি পুরা মানে স্থাপনাটা সম্পূর্ণ রড ছাড়া তৈরি করা। ইতিহাস থেকে আমরা যতদূর জানতে পারছি, সম্পূর্ণ কোনো রডের ব্যবহার হয় না সম্পূর্ণ এটাতে। তো নিচে যেই মাওলানা আবদুল্লাহ সাহেব, তিনি 3 কামরা বিশিষ্ট একটা গোপন ইবাদতখানা বানাইছিলেন। আমরা এখন ওইটার ভিতরেই আছি। দেখুন জায়গাটা, দেখুন, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না অবশ্যই, আর ভিতরে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আর কি। আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা কবর দেখতে পাচ্ছেন, এই কবরটা দেখুন। উনি সুদূর সৌদি আরব থেকে আসছেন দিনের দাওয়াত প্রচার করার জন্য মাওলানা আবদুল্লাহর সাথে। এখানে আসার পর মানে এই স্থানে, এখানেই উনি থাকতেন। এটা দেখুন 1947 খ্রিস্টাব্দের কথা। সৌদি আরব থেকে উনি এই জায়গাতে আসছেন। তখন তো এখানে এত পরিবারে কোনো কিছু ছিল না, এখন তো অনেক ঘরবাড়ি হয়ে গেছে, তখন এগুলো ছিল না। এই কবরটা হচ্ছে যে উনার কবর। হাফেজ তোহা, আপনারা যখন এখানে আসবেন, আসলে হাফেজ তোহা বলে এখানকার ইতিহাসটা জানতে চাইলে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আর কি। যে সময়ে মাইকে আজান দেওয়া যেত না, মানে প্রায় 200 বছর আগের কথা, ওই সময়ে এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এটার উপরে উঠে আজান দেওয়া হইতো। এই সেই স্থাপনা। পরবর্তী সময়ে তো মাইকের প্রচলন চলে আসছে, আসার পর আর এটা ব্যবহার হচ্ছে না। বন্ধুরা, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মসজিদে জামি আবদুল্লাহ, যার কৌতূহলী নাম জিনের মসজিদ। সময়ের ছোঁয়ায় এর সৌন্দর্য মলিন হলেও ইতিহাসের গন্ধ আজও ভেসে আসে প্রতিটি ইট পাথর থেকে। প্রয়োজন শুধু একটু সংরক্ষণ আর মমতার স্পর্শ। তাই দেখা যাচ্ছে বর্তমানে কিছু কাজ চলমান। দেখুন বন্ধুরা, আমি মসজিদের সামনে যে পুকুরটা আছে, পুকুরের এই সাইডে আছে, এই যে পুকুর, ওই যে দেখা যাচ্ছে মসজিদ। আমি মসজিদের সামনে পুকুরের পাড়ে আছি। এইদিকে যা দেখা যাচ্ছে সব জঙ্গল ফঙ্গল আর কি, ঘরবাড়ি খুব কমই দেখা যাচ্ছে। দেখুন ঘরবাড়ি ডাইরেক্ট নাই বললেই চলে। এদিকে অনেক ফসলি জমি। তো আমি এখন বের হয়ে যাব। এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বর্তমান সময়ের বাথরুম, আর এই হচ্ছে টাঙ্কি। আর আগের জামানার বাথরুমের সিস্টেমটা দেখেন, এটা হচ্ছে দরজা। এই দিক দিয়ে ঢুইকা ওই পাশে যায় আরামসে বসে, মানে কয়েকটা প্যাচ আছে, এই প্যাচগুলো পার হয়ে ভিতরে ঢুকুন লাগে আর কি। দেখুন মানে কীভাবে, কী চিন্তাধারা করে কীভাবে করলো জিনিসটা, দেখেন কত মোটা করে করা। এই আর কি আগের কালের ঐতিহ্য। এই জন্যই এগুলো শত শত বছর পর্যন্ত টিকে থাকে। আর বর্তমান সময়ের ভবনগুলো 100 বছরের টাইম দিলেও 100 বছর টিকে না। তো আমরা এখন বের হয়ে যাব।
হ্যালো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম আমি গাজী মামুনুর রশিদ। সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পাশটা পুরানা মসজিদ আর এই পাশটা নতুন করে করা হচ্ছে আর কি। এটা নতুন মাদ্রাসা হয়েছে।